তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে লালাইয়া দিল। তারা হাতে তালি বাজায়া পাগল পাগল বলে সম্বোধন করতে লাগলো। ইট পাটকেল নবীর গায়ের মধ্যে মানে পাগল পাগল বলে সম্বোধন করে আমার বিশ্ব নবীকে ইট পাটকেল মারে, হাতে তালি বাজাইয়া পাগল পাগল বলে আল্লাহর রাসূল যখন যান পিছনে পিছনে পাথর মারে। নবীজির পালক পুত্র সাহাবী হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখতে পাইলাম বৃষ্টির মতো পাথর যখন নবীর গায়ের মধ্যে পড়তে লাগলো, যেই দিক থেকে পাথর আসে আমি ওই দিকে গিয়ে আমার শরীরটা দিয়ে দেই। আমরা সিলেটি ভাষায় যারা কয় শরীর ফাইত্তা দেই, আমি আমার শরীরটা গিয়া ফাইত্তা দেই। কিন্তু আমার শরীর জর্জরিত হইয়া রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে ইট পাটকেল পড়তে লাগলো, শরীরের থেকে রক্ত জোর জোর করতে বের হতে লাগলো। আমি ডাক দিয়ে বললাম, ও তায়েফের সন্তানেরা, ও কাফির বেঈমানের বাচ্চারা, আমার দয়াল নবীর গায়ে আর পাথর মারিস না। এমন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই বিশ্ব নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত ফুল কায়নাত সৃষ্টি করতেন না, যে বিশ্ব নবীর আগে কোনো পয়গম্বর জান্নাত উদ্বোধন করবেন না। এমন বিশ্ব নবীর গায়ে আর পাথর মারিস না। যায়েদ বিন হারিসা বলেন, যেই দিক থেকে পাথর আসে ওই দিকে গিয়ে আমার শরীরটা পাতিয়া দেই, ওই দিকে আমার বডিয়া পাতিয়া দেই, যাতে রাহমাতুল লিল আলামিনের গায়ে পাথর না পড়ে আমার গায়ের মধ্যে পড়ে। কিন্তু তারা আমার কথা শুনে না। আমার গাটা কত বিক্ষত হইয়া রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর পড়তে শুরু করলো। আল্লাহর রাসূলের গা থেকে যখন রক্ত বের হতে লাগলো, আমি দেখতে পাইলাম রাহমাতুল লিল আলামিন রক্তগুলি আবার মুছিয়া মাথার মধ্যে লাগান, পিঠের মধ্যে লাগান, পেটের মধ্যে লাগান, রক্তকে জমিনে পড়তে দেন না, পিঠের মধ্যে লাগান। আমি প্রশ্ন করলাম, নবীজি গো, এই রক্ত তো শরীর থেকে বের হয়ে গেছে, আপনাদের শরীর থেকে যদি বের হয় এইগুলি যদি আমার শরীরে মালিশ করেন ভিতরে কি ঢুকবে? কথা বুঝেন না মনে হয়, ভিতরে কি ঢুকবে? যে একটু মালিশ করে দেখি ভিতরে ঢুকে কিনা ঢুকে না। মালিশ যদি করেন ভিতরে কোনো দিন ঢুকবে? কখনো ঢুকবে না। আমি ডাক দিয়ে বললাম, রাহমাতুল লিল আলামিন গো, রক্ত বের হয়ে গেছে, আপনি আবার মালিশ করেন কেন? বের হয়েছে শেষ হয়ে যাক, মালিশ করার দরকার নাই, চেনে দেন। আকায়ে নামদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, যায়েদ বিন হারিসা রে, যদিও তায়েফের মানুষ আমি নবীকে চিনতে ভুল করেছে, কিন্তু তায়েফের জমিন আমি বিশ্ব নবীকে চিনতে ভুল করবে না। আমি এমন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এক বিন্দু রক্ত তায়েফের জমিনে পড়তে দেরি হবে, কিন্তু তায়েফের জমিন জ্বলে ছাইখাই হতে দেরি হবে না। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক দূর আমরা গিয়া একটা জায়গার মধ্যে যখন বসলাম, বিশ্রাম নিলাম, এই মুহূর্তের মধ্যে তায়েফের বাচ্চারা যখন চলে আসলো, তখন জিবরাইল হাজির হইয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, নবী গো, আপনি কিছু বলতে হবে না, শুধু অনুমতিটা দেন। মানুষ সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ কয়, বেটা তুই এমন লাগতো না, তুই খালি চুপচাপ গরব বইয়া থাক, দেখ আমি কি করি, এরকম বলে কিনা। তুই খালি চাইস না, বাড়িস না করতে, তুই থাক, এরকম কয় কিনা, দেখ আমি তারে কি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি কিছু বলতে হবে না গো নবীজি, আপনার কাছে শুধু অনুমতিটা চাই, আপনি শুধু অনুমতি দেন, দেখেন তায়েফবাসীরে কি করতে পারি। আপনার সাথে বেয়াদবি করলো, আপনার গায়ে পাথর মারলো, আপনার গা থেকে রক্ত জড়জড় করে বের হইল, আপনি শুধু অনুমতিটা দেন, দেখে আমি কি করতে পারি।
তায়েববাসীকে কি করতে পারে। এই মুহূর্তের মধ্যে জিব্রাইল আরো বললেন, আপনি অনুমতি দিলে তায়েফের দুই দিকের দুই পাহাড়কে সেপ্টা কইরা দিব, দুইটা পাহাড়কে জয়েন দিব, মধ্যখানে সবাই কুশনপুর বাজারের হিদল ফুটকির মতো সেপ্টা হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি শুধু অনুমতিটা দেন গো নবী, আর কিচ্ছু বলতে হবে না, দুইটা পাহাড় দিয়ে একটা সাপ দিয়ে সেপ্টা করে দেই। আল্লাহর রাসূল কি বললেন, আমরা হইলে কইতাম তাড়াতাড়ি সাপ মার, তাড়াতাড়ি সাপ দিয়া বুঝাইয়া দে আমার সাথে বেয়াদবির পরিণাম। কিন্তু আল্লাহর রাসূল বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জামিআ। والصلاة والسلام على من لا نبي بعده أما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم، أنا خاتم النبيين لا نبي بعدي ولا أمة بعد أمتي. ঐতিহ্যবাহী আলহেরা ইসলামী আদর্শ কাফেলা সিকন্দরপুর দিরাই সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব,
नाइबे नबी वरासतुल अम्बिया मुअज़्ज़ज़ मुकर्रम उलामाए केराम मुरब्बियान आज़ाम যুবক ভাইরা জাতির কর্ণধার জাতির ভবিষ্যৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আগামী দিনের মুজাহিদ ছাত্র বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধে মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিগর বুশামেনা সৈয়দুল কাওনান সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে এশার আজানের আগ পর্যন্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে সুরে বলেন আমিন। আসুন ভাইরা আমার, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে ফারিক করে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি বরকতি মাগফিরাতি কোরআনি নুরানি জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার, কোরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। আসুন ভাইরা আমার, এই যে বাজারটা আছে হুসনপুরের বাজার, বাজারের শেষ মাথায় মাহফিল হইতেছে। এই বাজারটা তো বৃহত্তর, এই আশেপাশে যতগুলি গ্রাম আছে সবাই বাজার করে, আওয়া যাওয়া করে। এই বৃহত্তর এলাকার মধ্যে কত হাজার বুট আছে আমার জানা না থাকলেও একটা মোটামুটি আইডিয়া আছে। এই বিশাল হাজার লক্ষ মানুষের মধ্য থেকে এলাকার আমরা যে কিছু সংখ্যক মানুষ বসে আছি, আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? আরো জোরে ওভারটার ভাই, ঠিক আছে, লারা দরকার নাই, পারলে বক্সের সাউন্ডটা শুধু বাড়াই দেন, মানে আমার খানে আওয়াজ আসতো এইরকম সাউন্ডটা দিয়ে। এখন মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে। আমরা যে অল্প সংখ্যক মানুষ বসে আছি, অল্প সংখ্যক বলতে তাদের তুলনায় অল্প সংখ্যক, আমরা যে অল্প সংখ্যক মানুষ বসে আছি, আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? লাভটা কম হবে নাকি বেশি হবে? পিছনের তারা কয় না, বোঝা যায় লাভ হবে, তবে বেশি লাভ নাই, অল্প লাভ হইবে। বেশি না কম হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এই জায়গার মধ্যে বসা বসা তারা কি করতে আছে? আপনারা বলবেন, হুজুর আমরা বসা বসা কি করতেছি আল্লাহ মনে হয় জানেন না। কি কোন আপনারা জানেন কিনা? আল্লাহ জানেন, জানার পরেও তাহলে ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করবেন আপনাদের কিছু প্রশ্ন আছে কিনা নাই? আল্লাহ এর জবাব নিজে সূরাতুল বাকারার একখানা আয়াতের মধ্যে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি সহ তাফসীর কারকগণ লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, অর্থাৎ আমাদের মতো মানুষকে যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা,
আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি আদম জাতি সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? তারা ডাক দিয়ে কয়ে কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন, ওরা দুনিয়ার মধ্যে গিয়া ফিতনা ফাসাদ করবে, মারদাঙ্গা করবে, খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বন্দেগী করবে না, আপনাকে স্মরণ করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আপনার ইবাদত আপনার প্রশংসার জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, মানুষ সৃষ্টি করার কি দরকার? তারা বলছিল আমরা মাটামারি কাটাকাটি খুনাখুনি গালাগালি করব। তাহলে এখন কি আমরা মারামারি গালাগালি কাটাকাটি করতেছি নাকি আল্লাহকে স্মরণ করতেছি? এখন কি আমরা মারামারি করতেছি নাকি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে? আপনাদের কুশনপুর এলাকায় সিকন্দরপুর গ্রামের মধ্যে যদি কোনো মানুষ কয় এই বেটা এর দায়িত্ব দিস না রে বাবা, এর দায়িত্ব পারতো না, এর বয়স কম, ছোট মানুষ, এই দায়িত্ব পালন করতে পারতো না, দিস না, এরপরেও যখন সে দায়িত্ব দেয় সুষ্ঠুভাবে পালন করে, আর একদিন ওই মসজিদের রাস্তায় পাইয়ে কয় তুই নি কইসলে পারতো না, দেখছেন পারছে কিনা পারছে না, বলে কিনা? কে কোন আপনারা? তোরা বলছিলে মানুষ সৃষ্টি করলে ফিতনা ফাসাদ করবে, মারদাঙ্গা করবে, খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে, ইবাদত বন্দেগী করবে না, আমাকে স্মরণ করবে না। তাহলে দেখতো দেখি কুশনপুর বাজারের পশ্চিম মাথার মধ্যে বৈশা বৈশা আমার কিছু বান্দারা শীতের মধ্যে বৈশা বৈশা কি করতে আছে, একটু দেখতো দেখি আমার বান্দারা কি করতে আছে, দেখ কি করতে আছে। জুড়ে কইবেন না সুবহানাল্লাহ? আর একটু জুড়ে কর না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, ফেরেশতারা জবাব দিবে মাওলা আপনার বান্দারা বসে বসে আপনাকে স্মরণ করছে, আপনার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারে আমার বান্দারা যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছি, তারা কি কোনদিন আমি আল্লাহকে দেখছে? মনে হয় দেখছেন, দুই তিনজন ছাড়া বাকি সবাই মনে হয় দেখছেন, না করে না? দেখছেন নি আপনারা? না মালিক রে, আপনার বান্দারা কোনদিন আপনাকে দেখে নাই, তাহলে কিসের কারণে ইবাদত করেছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, আমার বান্দারা কি কোনদিন আমি আল্লাহর তৈরি জান্নাতটারে দেখছে? আরো জোরে, আরো জোরে। না মাওলা, না না না, আপনার তৈরি জান্নাতটাও আপনার বান্দারা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারে আমার বান্দারা কোনদিন আমি আল্লাহকে দেখে না, অথচ আমার ইবাদতের মধ্যে তারা লিপ্ত রয়েছে। আমি আল্লাহর তৈরি জান্নাতটাও কোনদিন দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যদি আমি আল্লাহর তৈরি জান্নাতটারে দেখতো, আমাকে দেখতো, তাহলে জান্নাতের আশায় রাত দিন 24টা ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। আর জোরে, রাত দিন 24টা ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার যেই সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমরা যারা বসে আছি আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? আসুন আমার ভাইয়েরা, ভূমিকা বেশ লম্বা করব না, যেহেতু 7টায় আজান, 7টা 10 হয়ে গেছে, আমাদের হাতে সময় আর 50 মিনিট আছে, এবং 50 মিনিট আগে আজানের তো অবশ্যই 1-2-3 মিনিট আগে ছাড়তে হবে। এই জন্য আমাদের হাতে আর 45-40 ওরকম কিছু 50 মিনিট পুরাপুরি নাই। এই জন্য ভূমিকা বেশ লম্বা করব না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতকৃত আয়াত নিয়ে কিছু আলোচনা করব। আমি প্রতি বছরই বলে থাকি আপনাদেরকে, যত বছরই আসি এই মাহফিলটা যারা আয়োজন করে
তারা আয়োজনটা করতে মোটামুটি অনেক টাকা পয়সা খরচ হয়। ঢাকা থেকে মেহমান, বিভিন্ন জায়গা থেকে মেহমান, যাতায়াত খরচ, পুস্টার, লিফলেট, মাইকিং। এই জন্য গতকালকেই মাহফিলটা ছিল না, আগামীকালকে মাহফিল কি থাকবে? এটা আজকে আছে, আর হবে না। আল্লাহ তৌফিক দিলে 1 বছর পরে। এই জন্য আমরা যেই বক্তাকে যেই টাইমটুকু দেওয়া হয় আমরা মনোযোগ সহকারে শুনি। আর সব কিছুই ঠিক আছে, আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব 1 জন বা 2 জন ভলান্টিয়ারকে পিছনে বসায় রাখেন, তারপরে 2 জন যুবককে দেন যারা পিছনের পর্দার বাহিরে ওই জায়গায় খাড়া থাকে। এই জায়গায় বাচ্চারা হাউমাউ করে, এই জন্য আলোচনা করতে ডিস্টার্ব হয়। শুধু এই বছর না, প্রতি বছরই চতুর্দিকে 4 জন ভলান্টিয়ার রাখার দরকার, যাতে কোনো হই হুল্লা, ছোটো বাচ্চারা তো হই হুল্লা বেশি করে, আরও তো বাজার, এই জন্য বাজারে একটু চিল্লাচিল্লি বেশি হয়। এই জন্য 1 জন 2 জন ভলান্টিয়ার রাখেন। আর আপনারা যারা দাঁড়ানো আছেন অবশ্যই কোরআনের মহব্বতে আসছেন, আপনারা বসে যান। আর জায়গা যতক্ষণ খালি থাকে, ফাঁকা থাকে, ততক্ষণে আমরা বসে শুনি। যখন থাকবে না তখন দাঁড়ায় শুনবেন। আসলে আপনাদের বাজারের মধ্যে যখন সাপ খেলা, মিউজিক তোলা হয়, ওইগুলি মানুষ দাঁড়ায় দেখে, বিশাল লড়াই দাঁড়ায় দেখে, কখন সুট পেকে শিং দিয়া গা দিয়া দিবে। এই জন্য কোরআনের মাহফিলের মধ্যে সকিনা নাজিল হয়, রহমত নাজিল হয় এই জায়গার মধ্যে। এই তো মাশাআল্লাহ আপনাদের এলাকার মানুষ ভদ্র সদ্র মানুষ জানা আছে আমার। এই জন্য বসুন। আর কেউ কোনো কথা বলবে না তো বাচ্চারা, এই বাচ্চারা দেখবা কোনো কথা বলবে না তো? ওই তো বাচ্চা এখনো করতেছে, কথা বলো কে লাগিয়া? ওয়াজ শুনতে আইছো না? মাদ্রাসায় পড়ো তো, ওয়াজ শুনো, কাজে লাগবে ভবিষ্যতে। এই বাচ্চাদেরকে মাঝে মাঝে বড়দের 2 সাইডে রাখার দরকার ছিল, কথা বলে। কোনো বাচ্চারা কোনো কথা বলবে না, ঠিক আছে? ওই তো অনেক মুরব্বীরা, অনেক হইতে পারে এরা বহুত দূর থেকে, কেউ আসছে নকদিপুর থেকে, কেউ আসছে ওই পার থেকে, কেউ তেলেকুনা থেকে, এরকমও তো আছে অনেক। বহুত দূর থেকে মুরব্বীরা আসছে ওয়াজ শোনার জন্য। তোমরা চাও তোমাদের কারণে তাদের ডিস্টার্ব হোক? এই জন্য বাচ্চা দ্বারা কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে। তো শুধু আমার সাথে হা না বলবে। আর আমার মা বোনদেরকেও আমি বলতেছি প্রতিবারের মতো, এখনো যারা ঘরের মধ্যে পুরুষেরা আছেন তাড়াতাড়ি মাহফিলও ফাটাইয়া দেন। কি করেন আপনারা? মা বোনরা ধাক্কায় ধুক্কায় ঘর থেকে বাইক করে দেন মাহফিলও। আর বাজারের মধ্যে অনেক মানুষ আছেন কাজে, অনেক মানুষ আছেন কোনো কাজ নাই, এমনি বইয়া চা খাইতেছে আর গল্প করতেছে, আছে না? আছে না? আমার ওই ভাইদেরকে আমি বলতেছি, ও ভাইরা প্রতিদিন মাহফিলটা থাকবে না। যারা এখনো বাজারে আছেন, চা খাইতেছেন আর আরেকজনের গিবত করতেছেন, গপ করতেছেন, আপনারা মাহফিলের মধ্যে এসে বসে যান। রাস্তাঘাটেও যারা আছেন বসে যান, আমরা বেশ লম্বা চড়া আলোচনা করব না। আমার ভাই বন্ধুরা আসুন, আজকে যেই বিষয় দোকান না কথা এত কথা বলে ভলান্টিয়ার দেওয়া হতো। আমি যে বিষয়ে আলোচনা করব আজকে, আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর বুশা আমিনা, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজলিমিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সব নবীদের ইমাম, সব নবীদের সর্দার, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের যেই সমস্ত কোরআনের মধ্যে আল্লাহ যে সমস্ত গুণ মান মর্যাদার আলোচনা করেছেন, ওই কোরআন থেকে আল্লাহর রাসূলের কিছু গুণ মান মর্যাদার আলোচনা করব। সব তো আর করা সম্ভব না, সব আয়াত কি আর সম্ভব না। আমি 3-4টা আয়াত তেলাওয়াত করব। সময় যতক্ষণ হয় 2টা আয়াত করি, 4টা আয়াত করি, আর 10টা আয়াতই করি। সময়ে যতক্ষণ হয় 6টা আয়াত করতে পারি। নবীর গুণ মান মর্যাদা সম্পর্কে আল্লাহ কোরআনে যা আলোচনা করেছেন ওই বিষয়ে কিছু আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ। আসুন ভাইরা আমার, নবীর গুণ মান মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর রাসূলকে বলেন যে আমি তোমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে বিশ্বনবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রহমত বানাইয়া, রাহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম। অন্য কোন নবীকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন পয়গম্বরকে আল্লাহ বলেন নাই বিশ্ববাসীর জন্য রহমত। কিন্তু আমাদের নবীকে আল্লাহ এমন রহমত বানায়া পাঠাইছেন, শুধুমাত্র মানুষের জন্য রহমত না, গরু বাছুর সহ সব কিছুর জন্য রহমত। শুধুমাত্র ইমানদারের জন্য রহমত না, কাফিরের জন্য রহমত। শুধু মুসলমানের জন্য রহমত না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা আছে ইহুদি সহ সবার জন্য আল্লাহ রহমত। শুধু মানুষের জন্য রহমত না, যা আছে আগুন পানি প্রভৃতি যত কিছু আছে, মোট কথা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে সব কিছুর জন্য, দুস্তর জন্য যেরকম রহমাতুল লিল আলামিন, দুশ্মনের জন্য ঠিক তেমনি ভাবে রহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম।
আল্লাহর রাসূল আমাদের সমাজের মধ্যে কেউ যদি আমাদের বন্ধু হয়, ভালো ব্যবহার করে খাতির, তাহলে আমরা একরকম তার সাথে ব্যবহার করি। আর যদি আমার দুশ্মন হয় তাহলে আমরাও তো দুশ্মনী করি কিনা। কিন্তু বিশ্বনবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন বন্ধুর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য যেরকম রাহমাতুল লিল আলামিন, ঠিক তেমনি যারা নবীকে কষ্ট দিয়েছে, যারা নবীকে পাথর মারছে, ওদের জন্য আল্লাহ নবীকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইয়া দিয়েছেন। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, নবুয়তের 10ম বৎসর নবীজির চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দেখেন নবী কিভাবে সবার জন্য রাহমাতুল লিল আলামিন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এর 3 দিন পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বুঝেননি আমার কথা আপনারা? এই বছরটাকে আম্মুল হজন বলা হয়। তুমি ফানকা বা ইয়ার সুসাবি দেখায় হাঁটাউটি করলে সমস্যা হয়। আম্মুল হজন বলা হয়। আবু তালিব যদিও মুসলমান, কথা বুঝছেন, আবু তালিব যদিও মুসলমান হন না, কিন্তু নবীজির দাওয়াতের কাজে অনেক সহযোগিতা করছেন। কাফির বেঈমান যখন নবীজিকে বাধা দিত, সহযোগিতা করছেন। এমনকি সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় 3.5 বৎসরের উপরে সালাসা সিনিন শব্দ উল্লেখ করেছেন। 3 বৎসর শিয়াবে আবু তালিব নামে একটা ঘাটির মধ্যেও আল্লাহর রাসূলের সাথে আবু তালিবও বন্দী ছিলেন। এই জন্য যদিও মুসলমান হন নাই, নবীজিকে সহযোগিতা করছেন। দ্বিতীয়ত হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে ধনাঢ্য মহিলা। এই আবু তালিব এবং খাদিজার জন্য কাফির বেঈমানরা অনেক সময় চাইলো, মানুষ মাঝে মধ্যে কয় না রে ফুয়া তোরে দেখা দিতাম, শুধু তোর বাপের লাগে আর তোর চাচার লাগে পারতেছি না, বলে কিনা? এরকম আছে না সমাজের মধ্যে? এইরকম আবু তালিবের জন্য অনেক সময় নির্যাতন করলেও পারছে না। কিন্তু আবু তালিব ইন্তেকাল করলেন, 3 দিন পরে খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কাফির বেঈমান অত্যাচারের মাত্রা বাড়ায় দিল। তখন আল্লাহর রাসূল নিরুপায় হইয়া তায়েফের মধ্যে গমন করলেন। বনি সকিফ নামে, সকিফ একটা গোত্র আছে, এটা প্রভাবশালী গোত্র। এইটা যদি কালেমার দাওয়াত গ্রহণ করে, নবী ভাবলেন ইসলামের একটা বহুত বড় ফায়দা হবে। আল্লাহর রাসূল সেই তায়েফের মধ্যে গেলেন। নবীর সফর সঙ্গী ছিলেন নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর নাম ডাইরেক্ট আল্লাহ কোরআনের মধ্যে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনুল খাত্তাব, উসমান, আলী, কারো নাম ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট আছে। সরাসরি একজন সাহাবীর নাম কোরআনে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা। ওই যায়েদ বিন হারিসাকে সঙ্গে নিয়ে তায়েফের মধ্যে গমন করলেন। 1 দিন 2 দিন নয়, 1 মাস দাওয়াত দিলেন। একটা কাফিরের বাচ্চাও কালেমা পড়ে মুসলমান হয় না। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, 1 দিন 2 দিন নয়, পুরাটা মাস দাওয়াত দিলেন। পুরাটা মাস দাওয়াত দিলেন, একটা কাফির বেঈমান ও কালেমা পড়ে মুসলমান হয় নাই। 3 জন প্রভাবশালী লোকের সাথে সাক্ষাৎ করলেন। মনে করেন এলাকার মধ্যে, গ্রামের মধ্যে 1-1 প্রভাবশালী লোক আছেন কিনা নাই? তেলেকুনার একজন প্রভাবশালী লোক, সিকন্দরপুরের একজন প্রভাবশালী লোক, ফাইকাফনের একজন প্রভাবশালী নেতা। 3 জন লোকে তার সাথে সাক্ষাৎ করে দাওয়াত দিলেন। তারা দাওয়াত কবুল করবে দূরের কথা, তারা এক-একজন এক-একটা কথা বলে। একজন কয় নবী বানাইয়া ফাটানোর লাগে আল্লাহ তোমারই পাইছেন, ক্রিটিসাইজ করে। আর একজন কয় এত ধনী ধনী লোক থাকতে তোমাকেই নবী বানান। আরেকজন বলে তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি যদি নবী হও আর আমি ক্রিটিসাইজ করি আমার বিপদ আছে। আর যদি নবী না গো, মিথ্যাবাদীর সাথে আমি কোনো কথা বলি না। জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে কন নাউজুবিল্লাহ। তারা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াত কবুল করবে দূরের কথা, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে লালাইয়া দিল। তারা হাতে তালি বাজাইয়া পাগল পাগল বলে সম্বোধন করতে লাগলো। ইট পাটকেল নবীর গায়ের মধ্যে মারে, পাগল পাগল বলে সম্বোধন করে আমার বিশ্বনবীকে। ইট পাটকেল মারে, হাতে তালি বাজাইয়া পাগল পাগল বলে আল্লাহর রাসূল যখন যান পিছনে পিছনে পাথর মারে। নবীজির পালক পুত্র সাহাবী
হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখতে পাইলাম বৃষ্টির মতো পাথর যখন নবীর গায়ের মধ্যে পড়তে লাগলো, যেই দিক থেকে পাথর আসে আমি ওই দিকে গিয়ে আমার শরীরটা দিয়া দেই। আমরা সিলেটি ভাষায় যারা কয় শরীর ফাইত্তা দেই, আমি আমার শরীরটা গিয়া ফাইত্তা দেই। কিন্তু আমার শরীর জর্জরিত হইয়া রাহমাতুল্লিল আলামিনের গায়ের মধ্যে পাটকেল পড়তে লাগলো, শরীরের থেকে রক্ত জোর জোর করতে বের হতে লাগলো। আমি ডাক দিয়ে বললাম, ও তাইফের সন্তানেরা, ও কাফির বেঈমানের বাচ্চারা, আমার দয়াল নবীর গায়ে আট পাথর মারিস না। এমন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সেই বিশ্ব নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত ফুল কায়নাত সৃষ্টি করতেন না। যে বিশ্ব নবীর আগে কোনো পয়গম্বর জান্নাত উদ্বোধন করবেন না। এমন বিশ্ব নবীর গায়ে আর পাথর মারিস না। যায়েদ বিন হারিসা বলেন, যেই দিক থেকে পাথর আসে ওই দিকে গিয়ে আমার শরীরটা পাতিয়া দেই, ওই দিকে আমার বডিয়া পাতিয়া দেই, যাতে রাহমাতুল্লিল আলামিনের গায়ে পাথর না পড়ে আমার গায়ের মধ্যে পড়ে। কিন্তু তারা আমার কথা শুনে না। আমার গাটা কত বিক্ষত হইয়া রাহমাতুল্লিল আলামিনের শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর পড়তে শুরু করলো। আল্লাহর রাসূলের গা থেকে যখন রক্ত বের হতে লাগলো, আমি দেখতে পাইলাম রাহমাতুল্লিল আলামিন রক্তগুলি আবার মুছিয়া মাথার মধ্যে লাগান, পিঠের মধ্যে লাগান, পেটের মধ্যে লাগান, রক্তকে জমিনে পড়তে দেন না, পিঠের মধ্যে লাগান। আমি প্রশ্ন করলাম, নবীজি গো, এই রক্ত তো শরীর থেকে বের হয়ে গেছে, আপনাদের শরীর থেকে যদি বের হয় এইগুলি যদি আমার শরীরে মালিশ করেন ভিতরে কি ঢুকবে? কথা বুঝেন না মনে হয়, ভিতরে কি ঢুকবে? যে একটু মালিশ করে দেখি ভিতরে ঢুকে কিনা ঢুকে না। মালিশ যদি করেন ভিতরে কোনোদিন ঢুকবে? কখনো ঢুকবে না। আমি ডাক দিয়ে বললাম, রাহমাতুল্লিল আলামিন গো, রক্ত বের হয়ে গেছে, আপনি আবার মালিশ করেন কেন? বের হয়েছে, শেষ হয়ে যাক, মালিশ করার দরকার নাই, চেনে দেন। আকায়ে নামদার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, যায়েদ বিন হারিসা রে, যদিও তায়েফের মানুষ আমি নবীকে চিনতে ভুল করেছে, কিন্তু তায়েফের জমিন আমি বিশ্ব নবীকে চিনতে ভুল করবে না। আমি এমন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের এক বিন্দু রক্ত তায়েফের জমিনে পড়তে দেরি হবে, কিন্তু তায়েফের জমিন জ্বলে ছাইকাই হতে দেরি হবে না। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক দূর আমরা গিয়া একটা জায়গার মধ্যে যখন বসলাম, বিশ্রাম নিলাম, এই মুহূর্তের মধ্যে তায়েফের বাচ্চারা যখন চলে আসলো, তখন জিবরাইল হাজির হইয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে বললেন, নবী গো, আপনি কিছু বলতে হবে না, শুধু অনুমতিটা দেন। মানুষ সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ কয়, বেটা তুই এমন লাগতো না, তুই খালি চুপচাপ গরব বইয়া থাক, দেখ আমি কি করি, এরকম বলে কিনা। তুই খালি চাইস না, বাড়িস না করতে, তুই থাক, এরকম কয় কিনা, দেখ আমি তারে কি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি কিছু বলতে হবে না গো নবীজি, আপনার কাছে শুধু অনুমতিটা চাই, আপনি শুধু অনুমতি দেন, দেখেন তায়েফবাসীরে কি করতে পারি। আপনার সাথে বেয়াদবি করলো, আপনার গায়ে পাথর মারলো, আপনার গা থেকে রক্ত জড়জড় করে বের হইল, আপনি শুধু অনুমতিটা দেন, দেখে আমি কি করতে পারি, তায়েফবাসীকে কি করতে পারি। এই মুহূর্তের মধ্যে জিব্রাইল আরো বললেন, আপনি অনুমতি দিলে তায়েফের দুই দিকের দুই পাহাড়কে সেপ্টা কইরা দিব, দুইটা পাহাড়কে জয়েন দিব, মধ্যখানে সবাই কুশনপুর বাজারের হিদল ফুটকির মতো সেপ্টা হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি শুধু অনুমতিটা দেন গো নবী, আর কিচ্ছু বলতে হবে না, দুইটা পাহাড় দিয়ে একটা সাপ দিয়ে সেপ্টা করে দেই।
আল্লাহর রাসূল কি বললেন? আমরা হইলে কইতাম তাড়াতাড়ি চাপ মার, তাড়াতাড়ি চাপ দিয়া বুঝাইয়া দে, আমার সাথে বেয়াদবির পরিণাম। কিন্তু আল্লাহর রাসূল বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে জিবরাইল, আমি তো দুনিয়ার মধ্যে গজব হিসাবে আনছি নাই, আল্লাহ তো গজব বানায়া পাঠায় নাই। তায়েফের মানুষেরা আজকে আমাকে চিনতে ভুল করেছে, তায়েফের মানুষেরা আমার উপরে ইট পাটকেল মারেছে, তারা বুঝে নাই, এই জন্য আমি তাদের জন্য বদদুআ করব না, কারণ আমি গজব হয়ে আসি নাই। আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, আমার দুশমনের জন্য, দুষ্টের জন্য, সবার জন্য আল্লাহ রহমাতুল লিল আলামিন বানায় দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। হয়তো আজকে তারা বুঝে নাই, ইট পাটকেল মারছে, এমন একটা সময় আসবে তায়েফের ময়দান থেকে ইলমের গ্রান, ইসলামের গ্রান বের হয়ে যাইবে। আর জোরে আমার ভাই বন্ধুরা, আল্লাহর রাসূলকে কাফির বেঈমান তায়েফের ময়দানে পাথর মারছে, মক্কাতুল মুকাররমায় আল্লাহর রাসূলকে তারা মারার জন্য, হত্যা করার জন্য। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য, জেলে বন্দী করার জন্য, আরো কত কিছু করার জন্য ষড়যন্ত্র করেছে। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আবু জেহেল, উতবা, সাইবা, সেই কাফির বেঈমান নবীর দুশমনের চেলাফেলা নাতিপন্থীরা বর্তমান সমাজের মধ্যেও আছে কিনা নাই? আরো জোরে, আরো জোরে। যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কি না করছেন, আল্লাহুম্মা উম্মতি, সারাটা জীবন আমাদের জন্য কেমনে গেছেন, নিজের জন্য নয়, আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে সব সময় উম্মতের জন্য নবী কাঁদছেন কিনা, কাঁদেন নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারা জিন্দেগি ভর আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে গেছেন। রোজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন হাসরের ময়দানের মধ্যে। যে বিশ্বনবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে হাসরের মাঠের মধ্যেও কাঁদবেন, সেই বিশ্বনবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্বনবীর চরিত্রের উপরে আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপরে আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপরে আঘাত দিচ্ছে। আমার বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপর কোনো আঘাত আসে, মুসলমানের উপর কোনো আঘাত আসে, বিশ্বনবীকে কটূক্তি করে কোন নাস্তিক বেঈমান কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা কারা যেন হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আমার ভাই বন্ধুরা, এই জন্য আসুন আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ মান মর্যাদার আলোচনা করতে গিয়া প্রথম নম্বর আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা এই বাচ্চারা খালি কথাই বলে রে, মনোযোগ সহকারে শুনো। অনেক সময় আছে মনোযোগ সহকারে না শুনলে অনেক সময় কথা ছুটটা যায়, আছে কিনা নাই? অনেক সময় আগে আমরা ছোটবেলা যখন ওয়াজে যাইতাম, সিদ্ধর ভাষা করি, বহুত দূর দূর, ওই বাদগাঁও, ওই দেখা যায় বমবমি, দেখা যায় রাত 12টার সিন্নির অপেক্ষা থাকলে ঘুম আয় কিনা আয় না। এমন মানুষত্ব আছে ওয়াজের মধ্যে আয়, কিন্তু তার বিভিন্ন টেনশনও আছে, আবার ওয়াজ শুনে আবার রাত্রে 12টা 1টা যখন হয় তখন দেখা যায় ঘুমায় একবার, জিমানি দিয়া, পুরা ঘুম না, আবার একবারে বিছনা কইরা ঘুম যায় এরকম না, জিমানি দেয়, বড়ি বাইলে জিমানি, এরকম আছে কিনা নাই? এরকম দেখবেন জিমায়, আবার এরকম পড়ে, আবার এরকম দেয় কিনা, এরকম হয় কিনা হয় না? ঘটনা একটা মনে হয়েছে বললা দিই। এক লোক গেছিল নাকি একবার ওয়াজের মধ্যে, ওয়াজের মধ্যে যখন গেছে তো রাত বাজে, প্রধান অতিথি সামনে দিতে দিতে কোনো জায়গায় 1টাও বাজে, 1 আর অনেক মানুষ আছে আখেরি মোনাজাতের জন্য আছে, আর অনেক মানুষ আছে তো কয় আখনি যতক্ষণ না পর্যন্ত দেওয়া হয়েছে উঠা উঠি নাই। তো যখন রাত 1টা হয়ে গেছে, 1টা হওয়ার পরে এখন দেখা যায় একটা লোক সারাদিন কাজ করে এই যে এইদিকে ওয়াজ শুনতেছে, 5 মিনিট ঘুমায়, 5 মিনিট শুনে, 5 মিনিট ঘুমায়, 5 মিনিট শুনে, সব কথা বুঝে না, আবার সব কথা যে বুঝেও না এরকম না, কিছু বুঝে কিছু বুঝে না। একবার হুজুর সব শেষ করিয়া, ওয়াজটা শেষ করিয়া কালেকশন করতেছেন মসজিদের ওয়াজ, এই জায়গার মধ্যে কে আসো, আল্লাহর ঘর মসজিদের মধ্যে 3 জন মানুষ আমি দেখতে চাই, তারা 1 লক্ষ টাকা করে টাকা দিবায়, কেউ তো আর দাঁড়ায় না। 1 লক্ষ টাকা কি আর কম নি? 1 লাখ টাকা কি আর কম নি? একজন মানুষ দাঁড়ায় না, 5 মিনিট বলতেছেন, একজন মানুষ 1 লক্ষ টাকা দিই। আর ওই যে লোকটা ঘুমায় কত সময়, উঠে কত সময়, ওই লোকটা একটু ঘুমায় একটু শুনে, একটু ঘুমায় একটু শুনে। হঠাৎ করে হুজুর বলতেছেন যে একটা লোক
লোক কমপক্ষে দাঁড়াও, একটা লোক 1 লক্ষ টাকা দেনেওয়ালা একটা লোক কমপক্ষে দাঁড়াও, যেই মাত্র আগের গেলাও সে শুনে নাই ঘুমের লাগিয়া, পিছনের গেলাও শুনে নাই, যেই সময় হুজুর কইলেন একটা লোক দাঁড়াও, ওই সময় ফাইজা লাভ দিয়ে দাঁড়াইয়া গেছে। এইমাত্র লাভ দিয়ে দাঁড়াইছে। এখন হুজুর খুশি হইয়া নারে তাকবীর আরম্ভ করছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। যাক, একটা বেটা তো একদম তো কমপক্ষে দাঁড়াইছে, আমার কথা একজনে রাখছে। হে মনে মনে কয় আমি কোন কথা রাখলাম বুঝতে পারলাম না। তারে যখন স্টেজে হুজুর কয় স্টেজও নিয়ে আও, ভিআইপি লোক স্টেজও, হে মনে মনে কয় আমার তো সারাদিন ঠেলা চালাইয়া এলাম, আমার এখনো শরীরের মধ্যে বালু টালু লাগানো আছে, আমি বিয়েই পেলাম কোন দিন থেকে। আর যারা চিনে এরা কয় অমুকের পায়ে 1 লাখ প্রত্যেককে দিব, তার বাড়ি বেশ ধরতে 1 লাখ হইতো না। তারে যখন স্টেজে আনা হয়েছে, ওই কি তুমি কোন দিন দিবা, ওদের কি দিতাম, ও তুমি যে 1 লাখ টাকা কয় আমি কোন সময় কইলাম, আমি কইলাম তুমি দাঁড়াও, তুমি 1 লাখ টাকা দাঁড়িয়ে, কই হুজুর আমি তো ঘুমের মধ্যে আসলাম, আগে কি কইছেন জানি না, আপনি যখন কইছেন দাঁড়াও তখন আমি দাঁড়াইছি। এই জন্য ঘুম টুম সারিয়া সব কিছু সারিয়া মনোযোগ সহকারে ওয়াজ শোনার দরকার আছে কিনা নাই। আসুন আমার ভাই বন্ধুরা, 2 নম্বর নবীর শান মান মর্যাদা বয়ান করতে গিয়া আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আজকে আমার আলোচনার মেইন পয়েন্টই হলো এটা, ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে আখিরি জামানার পয়গম্বর হিসাবে পাঠাইয়া দিলাম। গুলাম আহমদ কাদিয়ানি, মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কয় মোহাম্মদ নবীরে মানি, কিন্তু আখেরি নবী মোহাম্মদ না, আখেরি জমানার নবী হলাম আমি মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের সিরাত বিশ্বকোষ আছে, এটা 4 নম্বর খণ্ডের মধ্যে আছে। আসাদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করিয়া মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, এরপরেও পর্যন্ত যেই সমস্ত কুলাঙ্গাররা নবী দাবি করছে, একটা লিস্টি আছে, যাদের সুযোগ হয় পয়রা নিবেন, দেখবেন কত। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি 1835 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক এলাকায় জন্মগ্রহণ করছে বললেও দোষ হবে, বলতে হবে হে আইসে। আর 1908 সালের দিকে গেছে, পায়খানার মধ্যে ফরিয়া, লেফটিনের মধ্যে ফরিয়া আর গেছে, আইসে গেছে, মৃত্যুবরণ করছে, তারে কোন যাইতো না। কত বড় নাফরমান সে, আমাদের নবীর পরে আসা সে আখিরি জামানার নবী সে দাবি করে। আমার ভাইয়েরা, কেন কিভাবে মারা গেল এটা পরে বলতেছি। আরো কত বন্ডরা যে যুগে 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 নবী দাবি করছে, সাহাবায়ে কেরাম কাউকে হত্যা করেছেন, কারো জিরাদ করেছেন, কারো বাগায় দিয়েছেন, কারো গ্রেফতার, কত কিছু করছেন। বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বড় যে ফিতনা, সবচেয়ে বড় রাজার বাগির চাইতেও বড় ফিতনা, দেওয়ান বাগির চাইতেও বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা বর্তমান সময়ের মধ্যে হলো মির্জা গুলাম আহমদ কাদিয়ানির ফিতনা। আল্লাহ নিজে বলেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, আপনাকে আখিরি জামানার নবী বানায়া পাঠায়া দিলাম। আর আল্লাহর রাসূল একাধিক হাদিসের মধ্যে বলছেন কিনা বলেন নাই। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি। নবী বলেন, আনা আনা মানে আমি, খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, তোমরা হলায় সর্বশেষ উম্মত, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। আর মির্জার লোকেরা, গুলাম আহমদ বন্ডল লোকেরা কয় তার উম্মত সর্বশেষ উম্মত। জুরে কন নাউজুবিল্লাহ, আরো জুরে কন, আরো জুরে কন। আকায়ে নামদার তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বিশ্ব নবী বলেন, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আমি হলাম সর্বশেষ নবী, তোমরা হলায় সর্বশেষ উম্মত। অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবু খাতামান নাবিয়্যিনা ওয়া ইন্না আদাম লামুনজালিদুন ফি তিনাতিহি। আল্লাহর রাসূল বলেন, ইন্নী ইনদাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর কাছে। তরজমা বুঝেন, ইন্নী ইনদাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর কাছে। মাকতুবু মানে হলো লিখিত, মাকতুবু মানে কি লিখিত, আমরা জমিন রেজিস্ট্রি লিখিত করি কিনা, মুখে দিলে জমিন হবে নি, কথা বুঝেন না আপনারা। আমি যদি কই তোমার 1 জমিন দিলাম মানবনি, তবে রেজিস্ট্রি কইরা দে বেটা, লেখা দে, কইবে কিনা কইবে না।
ইন্নী ইনদাল্লাহি মাকতুবু, আমি আল্লাহর কাছে লিখিত ছিলাম খাতামান নাবিয়িনা, শেষ নবী। ওয়া ইন্না আদম লামুনজালিদুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম কাদা মাটিতে ছিলেন, মানুষই গড়া হয় না, কাদা মাটির মধ্যে ছিলেন, তখন আমি আল্লাহর কাছে শুধু নবী লিখিত ছিলাম না, খাতামুন নাবিয়িন লিখিত ছিলাম। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর জামানায় শেখ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে কত মোকাবেলা করেছেন উলামায়ে কেরাম যারা আছেন তারা জানবেন। শাহ আতাউল্লাহ, শাহ ইসমাইল বুখারী না, কিন্তু আতাউল্লাহ বুখারী এত মোকাবেলা করেছেন, এত জিহাদ করেছেন, এত বহস করেছেন। একটা বহসের মধ্যে আমার ভাইরা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার লোক নিয়ে গেছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও তার লোক নিয়ে আসলো। বহস শুরু হইবে। আতাউল্লাহ বুখারী বলেন, তোমার দলিল কি, তুমি যে নবী? কয়, আমার দলিল তো কোরআনের মধ্যে আছে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার দলিল কোরআনের মধ্যে আছে, আমি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী, এটা আমার দলিল কোরআনের মধ্যে আছে। কয়, কিভাবে দলিল? কয়, কোরআনের মধ্যে আছে ইসমুহু আহমদ। আহমদ মানে আমার নবীকে আল্লাহ সম্বোধন করেছেন। কয়, কোরআনে আছে না আহমদ, আমার নাম হইল গোলাম আহমদ। গোলাম আহমদ দুইটা শব্দ, মুজাফ মুজাফ ইলাইহি। কয়, আমি দুইটা শব্দের মধ্যে, গোলাম আহমদের মধ্যে আমি গোলাম শব্দ বাদ দিয়ে দিলাম, আমার নাম রইল আহমদ। কোরআনের মধ্যেও আছে আহমদ, এই জন্য আমি হলাম আখেরি নবী গোলাম আহমদ। জুরে কন নাউজুবিল্লাহ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, তোর মতো আমার নামে দুইটা শব্দ, একটা হলো আতা আর একটা হলো আল্লাহ। আতাউল্লাহ দুইটা শব্দ মিলাইলে হয় আতাউল্লাহ। একটা হলো আতা আর একটা হলো আল্লাহ, দুইটা শব্দ মিলাইলে হয় আতাউল্লাহ। এই দুইটা শব্দের মধ্যে, আতা আর উল্লাহর মধ্যে আমি আতা শব্দ আমি বাদ দিয়ে দিলাম, রইল আল্লাহ। আমি আল্লাহ বলতেছি, তোর মতো নাফরমান রে আমি আল্লাহ নবী বানাই না। এই জন্য আমার ভাই বন্ধুরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1908 সালের দিকে, কথা বললেন না, 1908 সালের দিকে আমার ভাই বন্ধুরা একবার শুনেন কিভাবে ফায়খানার মধ্যে ফইরা মারা গেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যে সমস্ত সঙ্গ পঙ্গরা বাংলাদেশের মধ্যে আছে, ওই যে একটা জেলা আছে পঞ্চগড় জেলা, একবারে ভারতের নিকটবর্তী যেই জেলা, ভারতের শিলিগুড়ি পশ্চিমবঙ্গের নিকটবর্তী যেই জেলা, ওই জায়গা থেকে তারা ট্যাকল দেয় বাংলার মুসলমানকে ইমান হারা করার জন্য। ওই জায়গায় তাদের আস্তানা আছে, ওই জায়গার মধ্যে দেখবেন তারা মাঝে মাঝে ভিডিও ছাড়ে, তারা কয় যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাহমাতুল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বাসভবনের 2 তলায় উনি দুনিয়া থেকে বিদায় নিছেন। কত সুন্দর করিয়া আলাইহিস সালাম, এই যে ফায়খানার মধ্যে ফইরা মারা গেছে, এটা তারা কয় না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আইসা একবার একটা শয়তান কইতেছে, আও দরজার মধ্যে যখন ডাক দিছে, দরজা খুলতে গভীর রাতে, তুমি কে? আল্লাহ আমারে ফাটাইছে, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইলকে আইব জীবনে আর নবী নাই কি জিব্রাইল আসবে? আর এখন এই বাটফাটটায় বুঝে না, জিব্রাইলের আশা যে বন্ধ। তুমি কেল্লে গেইছো? আল্লাহ ফাটাইছে, তোমারে আমি মেরাজ করাইতাম, তুমি শেষ নবী না? এতদিন করাইলাইনি, মুহাম্মদ নবীরে কত আগে মেরাজ করাইলাই, আর আমারে এখন মেরাজ করাইবাই? আমি গুসা করছি, মেরাজ করতাম না। শয়তান একটু ফার্ম পট্টি দে, গুসা কইরেন না, আপনার সিরিয়ালে কোন আইছে, তোর হুট করি আয় না, তাড়াতাড়ি করেন, নাইলে আজকের রাত যদি যায়গি আর পারবেন না। মনে মনে কইরে যদি আজকের রাত, কথা বলবেন না, আজকের রাত যদি চলিয়া যায় তাহলে তো যদি মিস হইয়া যায়, ও কি করতে হইব? আপনি তাড়াতাড়ি ওজু টুজু কইরিয়া আর রেডি হন। ওই বুড়াক কই, ওই বুড়াক টুরাক লাগবে না, আমি মেরাজ করাইব। এই মাত্র আইসে কাপড় চোপড় লাগাইয়া শয়তানের গাড়ির মধ্যে উঠছে। আপনারা জানেন শয়তান তো উপরে দিয়া যাইতে পারে কিনা পারে না। আরেকটা জিনিস আছে, যখন শয়তানের আল্লাহ আকবরের ধ্বনি তার কানের মধ্যে আসে, আল্লাহর নাম যখন শুনে, মুয়াজ্জিন সাহেবরা যখন আজান দেয়, তখন শয়তান শুধুমাত্র যেই জায়গার মধ্যে আওয়াজ নাই, হাওরি জায়গা, যেই জায়গার মধ্যে মাইকের আওয়াজ যায় না, ওই জায়গা খুঁজতে থাকে। কারণ আল্লাহ আকবরের ধ্বনি তার কানের মধ্যে গেলে তার শরীরে এমন জ্বালা শুরু হয়, শুধু জ্বালা শুরু হয় না, দেখবেন মানুষে কয় বেশি জ্বালা শুরু হইলে নাকি শুনছি যে পিছনের রাস্তা দিয়া বাতাস, আমরা সিলেটি ভাষা যারা কই ফাঁক বাইর ওই কিনা হয় না, কেমন জ্বালা শুরু হয়। সেই মাত্র নিয়ে উড়াল দিছে,
ওই দিনে ফালাইয়া মারবে। চলতে 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 ফজর রক্ত হইয়া গেছে। যেই জায়গার মধ্যে গেছে ওই জায়গা থেকে নিচ থেকে একজন মুয়াজ্জিন যাবে। সেই সময় মাইক 80 কিলো না জানি নাই, মাইক না থাকলেও আগের আমলের মানুষের মাইক এখনের মাইকের চাইতে তাদের গলা আরো বেশি বড় আছে। কি কোন আপনারা? যেই মাত্র মুয়াজ্জিন সাহেব আযান দিছে, আল্লাহু আকবার, আযানটা বেশি উফরে দিয়ে তো তারা যাইতেছে না। আযানটা যেই মাত্র শয়তানের কানের মধ্যে গেছে, তখন বলেন তুই দেখি শয়তান তো কাদিয়ানের ফিটের মধ্যে নিয়ে যাইতেছে। এখন যেই মাত্র আযানের শব্দটা যাইতেছে, এখন তার শরীরে জ্বলা শুরু হবে কিনা হবে না? পিছনের রাস্তা দিয়ে বাতাস বাইর হইবে কিনা হবে না? যেই মাত্র শুরু হইছে জ্বলা, এখন কি করবে রে? চাটাছুটি দে। এখন কাদ্যানি কই কিবা চাটাছুটি করো কেন লাগিয়া? কয় রে বাবা আর পারতেছি না। চাটাছুটি কইরা হঠাৎ কইরা কয় চাচা তুই তোর জান বাঁচা আর আমি আমার জান বাঁচাই। কইরা যেই মাত্র জুরে সাইট মারছে আর ওই দিক দিয়ে কাদ্যানি হাত ছুটে ফেলাইছে। বুড়া যদি বেশি জুরে সাইট মারে আর উফরে যে তাকে তাই আর টিক্কা থাকতে পারেনি। কি কোন আপনারা? যেই মাত্র জুরে সাইট মারছে আর কইছে চাচা তুই তোর জান বাঁচা আর আমি আমার জান বাঁচাই, চলা শুরু হয়েছে। যেই সুজা সাইট মারছে ওই সুজা এমন একটা লেফটিন ছিল, ভারতে ইন্ডিয়ার মধ্যে এখনো কিন্তু তার আর পায়খানার মতো বালা ব্যবস্থা নাই। আর আগে তো কেমন ছিল, আগে তো আমরা গ্রাম অঞ্চলে দেখছি একটা বড় গর্ত করিয়া চলা দিয়া বেড়া দিয়া বাস 3টা দিয়া ওই জায়গার মধ্যে সারা বাড়ির মানুষ পায়খানা করে। আসিলনি এরকম? আসিলনি? 100 বছর আগে কথা বলতেছি। এই মুহূর্তের মধ্যে যেই মাত্র সাইড মাইরা ফালাইছে ওই জায়গার মধ্যে ছিল একটা লেফটিন, কুলা লেফটিন। আবার সারা বাড়ির মানুষে পায়খানা করতো, একবারে ভর্তি, পায়খানার কোনো অভাব নাই। যেই মাত্র পড়ছে ফরিয়া একবারে ভিতরে গেছে গিয়া পায়খানা খাইয়া খাইয়া ওই জায়গার মধ্যে নাফরমানকে আল্লাহ বেইজ্জতি করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর হুজুরে নাউজুবিল্লাহ, আল্লাহকে কোনো নবীকে এমন বেইজ্জতি করে মারছে? আর কি আল্লাহকে কোন নবীকে বেইজ্জতি করে মারছে? আমার বন্ধুরা, বিভিন্ন দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কাদিয়ানীরা বাংলাদেশের মধ্যে থাকুক এটা আমরা চাই, কিন্তু তারা মুসলমান দাবি হিসাবে মুসলমান দাবি করে থাকতে পারবে না। হিন্দুরা দেশের মধ্যে বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, ইহুদিরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, মুসলমান বসবাস করে, প্রত্যেক ধর্ম যার যার পরিচয় দিয়ে তারা বসবাস করে। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দল মুসলমান দাবি করে বসবাস করে। আমরা চাই সংসদ থেকে অচিরেই তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যেরকম ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরাম বলেন যে কোনো মাহফিলের মধ্যে একটা স্লোগান দিতে হবে। আমি আপনাদেরকে নিয়ে স্লোগান দিব, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, জুড়ে জুড়ে কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাদিয়ানি। আমার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলার জমিনের মধ্যে যেই সমস্ত ফিরাকে বাতিল আছে, রাজার বাগি দেওয়ান বাগি সহ, বিশেষ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এরকম মিথ্যা নবুয়তের দাবিদারের বিরুদ্ধে বাংলার উলামায়ে কেরাম, বাংলার মুসলমান যদি কখনো জিহাদের ডাক দেয়, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা হাত আবার দেখায় দেয়। আমার ভাই বন্ধুরা, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের গুণ মান মর্যাদা বয়ান করতে গিয়া 2 নম্বরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। হে নবী, আমি আল্লাহ আপনাকে আখিরি জামানার পয়গম্বর বানাইয়া পাঠিয়ে দিলাম, নবুয়তের দরজায় তালা দিয়ে দিলাম, আপনার পরে আর কোনো নবী নাই। আল্লাহর রাসূল নিজেই বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায়া পাঠাইতেন তাহলে আমার সাহাবী হযরত উমরকেই আল্লাহ আখিরি জামানার নবী বানায়া পাঠাইয়া দিতেন। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, 3 নম্বর নবীর শান মান বয়ান করতে গিয়া, গুণ বয়ান করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আয়াত সবাই পারেন কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিলাম, উঁচা করে দিলাম। কোন নবীকে আমি আল্লাহ এত উঁচা করি না। আজানের মধ্যে আপনার নাম, নামাজের মধ্যে আপনার নাম, মুহাম্মদ আছে কিনা নাই, দুরুদের মধ্যে আছে কিনা নাই, কোরআনের মধ্যে আপনার নাম, তাওরাতের মধ্যে আপনার নাম, জবুরের মধ্যে আপনার নাম, ইনজিল সহিফা সবগুলির মধ্যে আপনার নাম। আদম আলাইহিস সালাম আপনার কথা বলেছেন, দাউদ আলাইহিস সালাম আপনার গুণগান করেছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ আসছেন সবাই শুধু বলছেন আখিরি জামানায় একজন নবী আসতেছেন, নবী আসতেছেন, নবী আসতেছেন। প্রত্যেক নবীর মুখে 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 আসমানের মধ্যেও আপনার গুণগান, জমিনের মধ্যে বাতাসের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আপনার গুণগান নাই। হে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার আলোচনা সমুন্নত করে দিলাম। শুধুমাত্র কোরআনের মধ্যে আপনার নাম না, তাওরাতের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার নাম আমি আল্লাহ লাগাই দিলাম। তাওরাতের মধ্যে একজন আলিম তাওরাত যখন তেলাওয়াত করে, তাওরাত মনোযোগ দিয়া শুনলেন কথাগুলি, তাওরাতের একজন আলিম তাওরাত তেলাওয়াত করে, তাওরাত যখন পাঠ করে প্রথম নম্বর পৃষ্ঠা যখন বাহির করলো, প্রথম পৃষ্ঠা বাইরে কই নাই, দেখেন প্রথম পৃষ্ঠার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম একবার, জোরে কোন, আরো জোরে, আরো জোরে। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম প্রথম পৃষ্ঠায় একবার রাগাম্বিত হইয়া মনে মনে কই দেখলেনি রে দেখলেনি, আমাদের নবী মুসা আলাইহিস সালামের নামও এত নাই, আখিরি জামানার নবীর নাম এত। রাগাম্বিত হইয়া, ইহুদিরা কিন্তু চালাক, রাগাম্বিত, রাগ বেশি, ওরা কিন্তু দুমুখিওয়ালা। জানেননি কি ইহুদিরা, জানেননি কেমন, বানি ইসরাইল জানেননি কেমন, ওরা তাদের নবীদেরকে বলতো এখন আর যুদ্ধ করব না, এখন যদি যুদ্ধ করতে হয় তুমি আর তোমার আল্লাহ করো, আমরা তো আমাদের কোনো আলিমদের করতে এরকম কথা বলবো না। এই মুহূর্তের মধ্যে আমার মায়েরা রাগাম্বিত হইয়া তাওরাতের প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে যখন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাম একবার দেখলো, রাগাম্বিত হইয়া ওই ইহুদি আলিমটা তাওরাতের প্রথম পৃষ্ঠা রাগাম্বিত হইয়া টান দিয়া সিরা দে, টান দিয়া সিরা দেখো মুহাম্মদের নাম তাওরাতের পৃষ্ঠা, এটা আমি রাখবো না। দেখেন কত বড় হিংসুক, টান দিয়া যখন ছিঁড়ে ফেললাম, পরের পৃষ্ঠা উল্টাইলো, তাওরাত তেলাওয়াত করবে, তাওরাত পড়বে, পরের পৃষ্ঠা যখন উল্টাইলো, পরের পৃষ্ঠা উল্টাইয়া দেখে পরের পৃষ্ঠা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর রাসূলের হাবিবের নাম হলো 2 বার, আরো জোরে। যেই মাত্র 2 বার দেখলো, রাগাম্বিত হইয়া এই পৃষ্ঠাটার টান দিয়ে সিরা পালাইলো। আবার যখন পৃষ্ঠা করলো, পরের পৃষ্ঠার মধ্যে 3 বার, আবার যখন পৃষ্ঠা ছিল, যত দেখা যায় যায় ততই নবীর নাম বাড়ে না কমে, আরো জোরে এখন, যত যায় ততই বাড়ে, যতই যায় ততই বাড়ে, যতই যায় ততই বাড়ে। রাগাম্বিত হইয়া তাওরাতটারে বন্ধ করে দিল, তাওরাত বন্ধ করে দিয়া তাওরাতকে হাতের মধ্যে নিয়ে বড় আরেকজন আলিমের কাছে চলে গেল। বড় একজন, যেমন আমি একজন আলিম, কটই মজর আলিম যাই হই, কিন্তু আমার ভাইরা পাগলার মুহাদ্দিস সাহেব হুজুরত তো আলিম, কিন্তু পাগলার হুজুর মুহাদ্দিস সাহেব শেখ আব্দুল খান্নান পাগলার হুজুর আমি কি সমান? কি কোন সমান? খান সাহেব হুজুর আর আমি কি সমান? কখনো সমান না। এরকম ছোট বড় আলিম তাওরাতের ছিল, ওই ছোট আলিম তাওরাতটারে বন্ধ করিয়া মোটা বড় একজন আলিমের কাছে চলে গেল। বড় একজন আলিমের কাছে গিয়া ডাক দিয়ে কই, তাওরাতের বড় আলিম, আমি তাওরাত যখন তেলাওয়াত করলাম,
তাওরাতের প্রথম পৃষ্ঠা যখন উল্টাইলাম তখন দেখা যায় প্রথম পৃষ্ঠার মধ্যে আখিরি জামানার নবীর নাম একবার, আবার পরের পৃষ্ঠা সিরে উল্টাইলাম পরে দুইবার। যত দায় তত বাড়ে, যত দায় তত বাড়ে। মুহাম্মদের নাম কি পরিমাণ হইবে, চিরতে চিরতে তাওরাত শেষ হয়ে যাইবে। বড় আলিম ডাক দিয়ে কইরে, আলিম রে তুই যদি তাওরাত চিরতে চিরতে পুরা পৃষ্ঠা চিরতে চিরতে পুরা তাওরাত শেষ হয়ে যাইবে, কিন্তু তাওরাত থেকে আখেরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বিশ্বনবীর নাম তুই তাওরাত থেকে মুছতে পারবে না। আর জুড়ে তাওরাত থেকে আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাম মুছতে পারবে না। ইনি এমন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পূর্বে কোন একজন পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কিয়ামতের ময়দানে যখন আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে থাকবে, তখন জান্নাতের দরজার মধ্যে গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে দাউদ আলাইহিস সালাম, সাথে থাকবেন সালেহ আলাইহিস সালাম, আরো থাকবেন মুসা কালিমুল্লাহ, বিভিন্ন নবীগণ গিয়া জান্নাতের দরজায় এরকম ডাক দিবেন, এরকম কটকটা দিবেন। যেই মাত্র ডাক দিবেন বেহেশতের দারওয়ান ভিতর থেকে বলবো, কে গো জান্নাতের দরজার মধ্যে কটকটা দাও। একজন বলবেন আমি আদম আলাইহিস সালাম, আরেকজন বলবেন আমি দাউদ আলাইহিস সালাম, আরেকজন বলবেন আমি সালেহ আলাইহিস সালাম, আরেকজন বলবেন আমি মুসা কালিমুল্লাহ, আরেকজন বলবেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন বলবেন আমি ঈসা রূহুল্লাহ। বেহেশতের দারওয়ান বলবে তোমরা কি চাও, কি জন্য কটকটা দাও, কি জন্য আমাকে ডিস্টার্ব দাও? বলবেন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। বেহেশতের দারওয়ান ডাক দিয়ে বলবে, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি তোমাদের সঙ্গে আছেন? কয় না না না, আমাদের সঙ্গে নাই। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি তো উম্মতের জন্য আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের সঙ্গে নাই। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী উনার গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানের মধ্যে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁপতে আসেন। মুহূর্তের মধ্যে বেহেশতের দারওয়ান ডাক দিয়ে বলবে, আমি আদম আলাইহিস সালাম বুঝি না, আমি দাউদ আলাইহিস সালাম বুঝি না, আমি সালেহ আলাইহিস সালাম বুঝি না, আমি সর্বপ্রথম মানব বুঝি না, আমি মুসা কালিমুল্লাহ বুঝি না, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বুঝি না, ঈসা রূহুল্লাহ বুঝি না, আমি কোনো কিচ্ছু বুঝি না। আমি একমাত্র বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না। আরো জোরে, আরো জোরে। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, মেরাজের রজনীতে আমার ভাই বন্ধুরা একটা আকাশের মধ্যে গিয়া আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর দাউদ, তুমি তো আমার অনেক আগে আসলাই, তুমি কি জান্নাতের মধ্যে প্রবেশ করো না? জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য যাও না? দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি জান্নাতের মধ্যে ঢোকার জন্য গেলাম, কিন্তু জান্নাতের দরজার মধ্যে লেখা দেখতে পাইলাম, বড় করে লেখা, যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে না ঢুকবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না। ওগো আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র তাই না, ওগো কিবরিয়া নবী, ও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, শুধুমাত্র তাই না গো নবীজি, আপনার নামের নিচ দিয়া আরেকটা নাম লেখা দেখতে পাইলাম গো নবী। আপনারা নাকি একজন সাহাবী আছেন, যেই সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক। আরো জোরে, আরো জোরে। আপনার নাকি একজন সাহাবী
সাহাবী আছেন, যেই সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নিজ দিয়ে আরেকটা নাম লেখা, যতক্ষণ না পর্যন্ত আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জান্নাতের মধ্যে না ঢুকবেন, ততক্ষণ পর্যন্ত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন নবীর কোন একজন উম্মত জান্নাতে ঢুকবে না। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ 3 নম্বর বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনাকে আমি সমুন্নত করলাম। আমার বন্ধুরা, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানায়া দিলাম। আল্লাহর রাসূল নিজে বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্রকে পূর্ণতা করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল নিজে বলেন আল্লামানি রব্বি ওয়া আদ্দাবানি রব্বি। আমার ভাই বন্ধুরা, এই হলো আল্লাহর রাসূলের, শুধু এগুলি না, অনেক অনেক আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ মান মর্যাদা শান বয়ান করতে গিয়া অনেক আয়াতের মধ্যে বলছেন। আমি 2-3টা আয়াত সংক্ষিপ্তভাবে তেলাওয়াত করলাম, কিছু আলোচনা করলাম, অন্য সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আলোচনা করব।